রাখছিলাম রে তোরে ধইরা, তবু বন্ধু তুই ওরে করলি সর্বনাশ। কলিজারে আধখান কইরা রাখছিলাম রে তোরে ধইরা, তবু বন্ধু তুই ওরে করলি সর্বনাশ। জ্বালায় গেলি পুরাই গেলি মাইরা
কিছু সবই ছিলি তুই। কলিজাতে মারলি বন্ধু বিষ মাখানো সুই। আমার বলতে নাই রে কিছু সবই ছিলি তুই। কলিজাতে মারলি বন্ধু বিষ মাখানো সুই। না বুঝিয়া তোমার প্রেমে মনটা মজাইলা, না বুঝিয়া তোমার প্রেমে মনটা মজাইলা। দিনের শেষে বন্ধুর দেয়া দুঃখ যে পেলাম, দিনের শেষে
পাখি সব নিয়ে গেল, দিয়া গেল দুঃখ। কি করে যে ভুলবো আমি পাখির ছলনা, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না আমায়, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না। ছোট্ট সুখের ঘর বানাবো মনে ছিল আশা, আশা তো হইল না পূরণ, ভাঙলো সুখের বাসা। কি করে যে ভুলবো আমি পাখির ছলনা, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না আমায়, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না। সবই আমি যাব ভুলে, আয় রে ফিরে আয়। এত কষ্ট দিলি পাখি তবুও মনে চায়। কি করে যে ভুলবো আমি পাখির ছলনা, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না আমায়, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না। কতদিন দেখি না রে আমার পাখির মুখ, পাখি সব নিয়ে গেল, দিয়া গেল দুঃখ। কি করে যে ভুলবো আমি পাখির ছলনা, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না আমায়, কেমনে যে ভুলবো তারে বিধি বলো না।
ভাবি যারে, সে আমায় বিষের ছোবল মারে। আমি আপন ভাবি যারে, সে আমায় বিষের ছোবল মারে। তারে ছাড়া এই জীবনের নাই রে কোনো মূল্য, এত দুঃখ দিল বন্ধু হয় না রে তার তুল্য। তারে ছাড়া এই জীবনের নাই রে কোনো মূল্য, এত কষ্ট দিল বন্ধু হয় না রে তার তুল্য। তার উপর সাদা ভিতর কালা বুঝলাম আমি পরে, তার উপর সাদা ভিতর কালা বুঝলাম আমি পরে। আমি আপন ভাবি যারে, সে আমায় বিষের ছোবল মারে। আমি আপন ভাবি যারে, সে আমায় বিষের ছোবল মারে। তোরে যদি না পাই আমি যাব মরে যাব, মনের কথা তোরে ছাড়া কার কাছে কব রে। মনের কথা তোরে ছাড়া কার কাছে কব। তুই ছাড়া এই জীবনে আর তো কেহ নাই, তোরে শুধু এই জীবনে আপন করে চাই। তোরে শুধু এই জীবনে আপন করে চাই। দিনের যেমন সূর্য থাকে, রাতের থাকে তারা, বাঁচব না রে এক মুহূর্ত আমি তোরে ছাড়া। দিনের যেমন সূর্য থাকে, রাতের থাকে তারা, বাঁচব না রে এক মুহূর্ত আমি তোরে ছাড়া। তুই ছাড়া এই জীবনে আর তো কেহ নাই, তোরে শুধু এই জীবনে আপন করে চাই। তোরে শুধু এই জীবনে আপন করে চাই। তোর
কিছুই ভাবি না। আমার মনের ভিতরটাতে তোরই ঠিকানা। তোরে ছাড়া আমি সাব্বির কিছুই ভাবি না। আমার মনের ভিতরটাতে তোরই ঠিকানা। তুই ছাড়াই জীবনে আর তো কেহ নাই। তোরে শুধু এই জীবনে আপন করে চাই। তোরে শুধু এই জীবনে আপন করে চাই। তারে ভোলা যায় না রে, তারে ভোলা যায় না। সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না। তারে ভোলা যায় না রে, তারে ভোলা যায় না। সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না। কি কারণে চইলা গেল আমার সাদের পাখি। পাখি ছাড়া এখনো রে কেমনে ভালো থাকি, কেমনে ভালো থাকি। তারে ভোলা যায় না রে, তারে ভোলা যায় না। সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না। সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না। এই মনেতে তুই যে ছিলি, ছিল তোরই বসবাস। কেন আমার মনটা ভাঙলি, করলি প্রেমের উপহাস। এই মনেতে তুই যে ছিলি, ছিল তোরই বসবাস। কেন আমার মনটা ভাঙলি, করলি প্রেমের উপহাস। কি কারণে চইলা গেল আমার সাদের পাখি। পাখি ছাড়া এখনো রে কেমনে ভালো থাকি, কেমনে ভালো থাকি। তারে ভোলা যায় না রে, তারে ভোলা যায় না। সে ছিল এই মনেরই হয়ে আমার
ভোলা যায় না রে, তারে ভোলা যায় না। সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না, সে ছিল এই মনেরই হয়ে আমার আয়না। বিধি আবার দিও গো জনম, আমি বারে বারে চাই গো তারে ভালোবাসিতে। বিধি আবার দিও গো জনম, আমি বারে বারে চাই গো তারে ভালোবাসিতে। এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই, জনম হয়তো আমার সুখে থাকা নাই। অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। বিধি অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। এত ভালোবাসা আমি পাবো না রে জানি, ভালোবাসা নামে দুঃখ পাওয়াই শুধু মানি। এত ভালোবাসা আমি পাবো না রে জানি, ভালোবাসা নামে দুঃখ পাওয়াই শুধু মানি। এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই, এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই। অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। বিধি অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। জোরে রাখছি যতন করে, এত ভালোবাসিও তুই বুঝলি না আমারে। আমার এই বুক পাজরে রাখছি যতন করে, এত ভালোবাসিও তুই বুঝলি না আমারে। এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই, জনমে হয়তো আমার সুখে থাকা নাই। অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। বিধি অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। বিধি আবার দিও গো জনম, আমি বারে বারে চাই গো তারে ভালোবাসিতে। বিধি আবার দিও গো জনম, আমি বারে বারে চাই গো তারে ভালোবাসিতে। এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই, এ জনমে হয়তো আমার সুখে থাকা নাই। অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই। বিধি অন্য জনম তারে নিয়ে সুখে থাকতে চাই।
তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি প্রত্যেক দিন আপনাদের সামনে যেভাবে ভিডিও নিয়ে চলে আসি আজকেরও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি প্রথমেই বলবো যে ভিডিওটা বানাতে গিয়ে কোনো রকম ভুল ত্রুটি করলে আপনারা ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওগুলো আমি যে দিয়েছি আপনাদের পরিবেশের ভিডিও, আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর সবুজ গাছপালা, পরিবেশের ভিডিও, সুন্দর ফুলের ভিডিও, যেগুলো আপনারা দেখলে আপনাদের মন ছুঁয়ে যাবে। আপনাদের এই সুন্দর পরিবেশের ভিডিও এই সময় যে বর্ষাকালে আমাদের কিন্তু এখন যে পরিস্থিতি, যে পরিমাণে বৃষ্টি হয়েছে, এই কয়েকদিন একটানা প্রায় 1 মাস মতো একটানা বৃষ্টি হয়ে আমাদের যে সকল মানুষরা রুয়েছিল, ধান অনেকের গাছ ধরে গিয়েছিল, তাদের সব ডুবে গেছে। এমন একটা পরিস্থিতি, আমাদের অনেকটা আগেই কাজ হয়ে যায়, কারণ এই জমিনগুলো তো অনেকটা গভীর, বৃষ্টি হলেই ডুবে যায়। তার মাঝে যদি গাছগুলো যদি একটু বড় হয়ে যায় ভালো হয়, এই কারণে তো সেখানে মানুষ প্রচুর হ্যারেস পেয়েছে। এখনও পর্যন্ত এতটাই জল চারপাশে যে গাছগুলো দেখাই যাচ্ছে না, এরকম ব্যাপার। আর 2 দিন মাত্র রোদ হয়েছে, তার মাঝে কিন্তু অনেক সময় বৃষ্টি আবার চলে আসছে, আবার রাত্রেও বৃষ্টি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে এখন যে পরিস্থিতি জানি না, অনেক জায়গায় শুনেছি নাকি বৃষ্টিতে বন্যাও হয়ে গেছে, অনেক জায়গায় শুনেছি, আমাদের যাদের সঙ্গে পরিচয়, আত্মীয় পরিজন। তো জানি না আপনারা যে ভিডিও দেখছেন তাদের মধ্যে কেউ হবেন কি না। তো বলবো যে সবাই সাবধানে থাকবেন। জানি এই সব জিনিসগুলো আমাদের কারুর হাতে থাকে না, যে এখুনি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামিয়ে দেব, বন্যা হচ্ছে, বন্যাটা বন্ধ থেকে আমাদের কোনোরকম কোনো মুক্তি, এই সমস্ত কিছু পরিস্থিতি আমাদেরকেই কিন্তু সামাল দিতে হবে, এটা মনে রাখবেন। ঠিক সেইভাবে আমি আজকের আপনাদের সামনে যে ভিডিওটা পরিবেশন করেছি, সেই ক্ষেত্রে আমি কিছু পরিবেশের ভিডিও পরিবেশন করেছি, আর সেখানে কিছু গান শেয়ার করেছি, সেগুলো আপনারা শুনবেন। আমি ভীষণ ভক্তিমূলক গান, কখনো ভগবানের গান, কখনো বাউল গান, এই ধরনের গানগুলো পরিবেশন করি। আজকে সুন্দর কিছু মুহূর্ত আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, জগন্নাথ দেব যে এসেছিল মাসির বাড়িতে কয়েকদিন 8 দিন, সেখানে আমরা সবাই এতটাই ব্যস্ত ছিলাম, সেই ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করা হয়নি। তবুও চেষ্টা করব যাতে আপনাদের কাছে সঠিকভাবে সময় মতো, সময় তো চলে গেছে, তবুও যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে ভিডিও শেয়ার করব। আমি প্রত্যেকটা ভিডিওর পেছনে এডিটিংয়ের মাধ্যমে তার পরবর্তীতে কিছু গান আপনাদের মনোমতো শেয়ার করে থাকি। আমি কিন্তু সরাসরি আমাদের যে নামহট্ট হচ্ছে, আমাদের যে সাধুসঙ্গ হচ্ছে, আমাদের যে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর জায়গা, সে বৃন্দাবন ধামের মতো একটা জায়গা তৈরি করে সেখানে যে আমরা কতটা পরিমাণ আনন্দ করছি, আমরা কি কি করছি, সেই সমস্ত কিছু কিন্তু পরবর্তী ভিডিওতে পরে চলে আসবে। আজকেরও আমি জগন্নাথ দেবের কিছু মুহূর্ত, সেখানে আমরা 26টা পদ তৈরি করেছিলাম, আর তার মধ্যে আমার ছিল ছেলের জন্মদিন। সেই সমস্ত কিছুর মাঝে কিন্তু আমি কিছুটা হলেও ভিডিও শ্যুট করেছি, কারণ পুরোপুরি আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি, প্রচুর ব্যস্ততার মাঝে ছিলাম। তার মাঝে কিন্তু আমি ভিডিও একেবারেই শ্যুট করতে পারিনি। আমার মেয়ে একটু গিয়েছিল ওখানে, ওরা তো প্রসাদ পাওয়ার সময়ই গিয়েছিল, ওরাই ভিডিওটা শ্যুট করেছে। তো যতটা পারবো আমি নিয়ে আসবো, আর তার সঙ্গে অনেক সুন্দর কিছু ভক্তিমূলক গান দেব, আপনারা শুনবেন, যেগুলো আপনাদের মনের দিক দিয়ে আপনারা খুব খুব ভালো লাগবে এবং মনটা ছুঁয়ে যাবে আপনাদের। তো আমি এটাই বলবো যে আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারের খেয়াল রাখুন, কারণ আপনাদের পরিবারের যদি কোনো রকম কোনো অসুবিধে হয়, আপনাদের যেমন কষ্ট হবে, তেমন আমারও একটা জিনিস দেখবেন, যে আমি যদি জানতে পারি আমারও কষ্ট হবে। আমি এখানে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমার মনের কথাগুলো আমি এখানে তুলে ধরি। আপনারা দূর দূরান্ত থেকে আমাকে চেনেন না, জানেন না, আপনাদের সঙ্গে কোনো রকম রক্তের সম্পর্ক নেই, তবুও আপনারা কিন্তু আমাকে ভীষণভাবে আপন করে নিয়েছেন। তাহলে বলুন, আমি না চাইতে যদি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাই, সেখানে যদি আপনাদের কোনোভাবে কষ্ট হয়, তাহলে কি আমি সেগুলো সহ্য করতে পারবো? কেউ সহ্য করতে পারবে কি না জানি না, আমি তো একদমই পারবো না। কারণ আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আমাকে নিজেদের পরিবারের একজন সদস্য তৈরি করে নিয়েছেন। অনেক বন্ধুরা আছে যে আমার ভিডিওটা সকাল হলেই কিংবা
সারাদিনের মধ্যে যে কোনো একটা সময় ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে তবে তারা মানে তাদের সময়টা মানে যেই সময়টা তারা ফ্রি হয় তারা সেই সময় আমার ভিডিওটা দেখে। আমি জানি আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, সেখানে আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করে যেভাবে ভিডিও দেখছেন আপনারা ছোট্ট কমেন্টের মাধ্যমে একটু উৎসাহ দিয়ে যাবেন। দেখুন আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাদের কাছে আজকের এই জায়গায় দাঁড়িয়ে চাওয়া পাওয়া বা কোনো বিশেষ ব্যক্তি বলে আমাদের কেউ মানেও না, আর আমরা বিশেষ কিছু মানুষ বলেও আমরাও নিজে থেকে মন থেকে ওগুলো কখনো স্বপ্নেও দেখি না, স্বপ্নেও ভাবিও না। এই রকম কথা, আমরা সাধারণ মানুষের মতো থাকতে চাই। এই যে আপনাদের মতো ভালো বন্ধুরা যে এত ভালোবাসা দিচ্ছেন, সেখানে এইভাবেই আপনাদের ভালোবাসা গ্রহণ করে নিয়েই থাকতে চাই। তো আমি এটাই বলবো যে আমরা কোনো বিশেষ মানুষ না যে আমাদেরকে অনেকেই আদর আপ্যায়ন করবে আর সেই সমস্ত কিছুর মানে জোরে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনাদের হয়তো বোঝাতে পারছি, অনেক বড় বড় ইউটিউবাররা দাদাভাই দিদিভাইরা আছে, তাদেরকে অনেক মানুষই সম্মান করে, যার ফলে তারা নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পায়। কিন্তু আমাদেরকে এই আপনারা যে দেখছেন ভিডিওগুলো, সেখানে ছোট্ট কমেন্ট ছাড়া আর আমাদের কাছে কোনো উৎসাহের মতো জায়গা নেই। আপনারা ভিডিওগুলো দেখে যখন একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন, তখন ভীষণ আনন্দ হই। কারণ আমি তখনই বুঝতে পারি যে বন্ধুরা আমার ভিডিওটা দেখে অনেক ভালোবেসেছে, ভিডিওটাকে এই কারণে তারা সুন্দর কমেন্ট রেখে গেছে। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং কমেন্ট করবেন। একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু মানে চ্যানেলের যে অনেক উন্নতি এনে দেয় এমনটা নয়, আপনার যে দেখাটাই হলো সবথেকে বড় ব্যাপার। আপনি যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখছেন সেটাই হলো দেখাটাই হলো বড় ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি একটা লাইক করলে আমার অনেক ভালো হবে, আপনি একটা কমেন্ট করলে আমার অনেক ভালো হবে, এটা কিন্তু একদমই নয়, চ্যানেলের এটা কোনো পর্যায়ে পড়ে না। সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো, আমার ভালো হবে কোন দিকে ভালো হবে, আপনি যখন একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন তখন আমি অনেকটা মনে জোর পাবো। আপনার লাইক কমেন্টগুলো দেখলে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাবো, আপনি কোথা থেকে দেখছেন সেটা জানতে পারবো এবং আপনাকে কৃতজ্ঞতা জানানোর পর আমি মনে একটু শান্তি পাবো। তার পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসার জন্য আরও আগ্রহ প্রকাশ করব। আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি। তো এইভাবে ভিডিও বানাতে গেলে অনেক বন্ধুরা আছে যারা আমাকে বলেছে যে আমার কমেন্টের রিপ্লাই দেন না কেন। সত্যি কথা বলতে আপনারা যখন কমেন্ট করেন, শুধুমাত্র যে কমেন্টের পাশে আমি রিপ্লাই দিই এমনটা নয়, এই যে 10 থেকে 12 মিনিটের ভিডিওটা বানাই এখানে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এবং অনেক সময় আমার জীবনের গল্প, আমার ইউটিউব জার্নিং, আমি ইউটিউবে ভিডিও কিভাবে বানাই সেই সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করি। তার সঙ্গে সঙ্গে কোনো অনুষ্ঠানের ভিডিও, কোনো বিয়েবাড়ির ভিডিও, কোনো নামহট্টের ভিডিও যদি আপনাদের সামনে শেয়ার করি তার শেষমেশ তার সম্বন্ধে আমি বলে থাকি। আশা করব আপনাদের কাছে পুরো বিষয়টা ভালো লাগবে। ভালো লাগলে আমাকে এইভাবে উৎসাহ দেবেন, আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের কাছে এটাই করজোড়ে অনুরোধ করব, ভিডিওগুলো যদি ভালো থাকে এবং আপনাদের যদি পছন্দের কিছু গান থেকে থাকে আপনারা মতামতের আমাকে জানাবেন। আপনাদের গানগুলো যদি আমি নিয়ে আসতে পারি আমি ভীষণভাবে মনের দিক দিয়ে আনন্দ হব। আমি জানি যে আপনারা ভীষণ ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছেন, সেক্ষেত্রে আর একটু আমাকে সাপোর্ট করুন, আমাকে ভালোবাসা দিন। কারণ একটা মানুষের সফলতার পেছনে কোনো মানুষের সাপোর্ট, কোনো মানুষের ভালোবাসা না থাকলে কেউ কিন্তু এগোতে পারে না। সেই জায়গায় আজকের আপনারা আছেন বলেই কিন্তু আমি এগোতে পারছি। আপনারা যদি না পাশে থাকতেন আমি কখনোই এগোতে পারতাম না। তো অনেকক্ষণ অনেক কথা বললাম। এই সমস্ত কথা, কোনো কথা যদি কারোর মনে কষ্ট হয়ে থাকে, কারোর মনে আমি দুঃখ দিয়ে থাকি, আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি জানতে জানতে আপনাদের মনে কোনো রকম কোনো কষ্ট দিতে চাইনি। তো আমি চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে নতুনত্ব কিছু ভিডিও তুলে ধরতে পারি এবং নতুন কিছু ভিডিও বানাতে পারি এবং আপনাদের কাছে যখন নতুন ভিডিও আমি দিতে পারি তখন আমি মনের দিক দিয়ে ভীষণ আনন্দ হই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।